কাঁচা বাজারগুলোতে গেল কয়েকদিন ধরেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। ঢাকার ধামরাইয়ের কালামপুর, বালিয়া, কাওয়ালীপাড়া, কাওয়াখোলা সহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে পণ্যের দাম স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই দাম কিছুটা চড়া। তারা জানান, আলু কেজি প্রতি 20 টাকা, বেগুন 100, ঢেঁড়স 80, পটল 80, কাঁচামরিচ 240, লেবুর হালি 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেড়েছে সব ধরনের চালের দাম। মোটা চাল 60 টাকা, মিনিকেট, নাজিরশাইল ও কাটারি 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মসুর ডাল 100, পেঁয়াজ 75, রসুন 120 ও আদা বিক্রি হচ্ছে 180 টাকায়। দর্শক, নিত্যপণ্যের দামের আরো খবর জানাতে ধামরাইয়ের হাতকোড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাব্বির। সাব্বির, বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম, এ বিষয়ে ক্রেতা বিক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন আমাদের জানান। পটল 60 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে কিন্তু 240 টাকা করে। আমরা এখানে দেখেছি যে শাকের দামও কিন্তু বেড়েছে। আমরা পুঁই শাক এখানে বিক্রি হচ্ছে 30 টাকা, এছাড়া মিষ্টি লাউ বিক্রি হচ্ছে 30 টাকা প্রতি কেজি। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই গত কয়েকদিন ধরেই কিন্তু এইখানে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে এবং শাকসবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে মূলত গত সপ্তাহ দুয়েক ধরে যে টানা বৃষ্টি, সে বৃষ্টির কারণে কিন্তু এই পণ্যের যে সরবরাহ সেটিতে একটি ঘাটতি দেখা দিয়েছে এবং সেই পণ্যের ঘাটতির কারণে কিন্তু এই দামটি বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু বিভিন্ন বাজারে খোঁজ নিয়েছি, আমরা কিন্তু সেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের যে বিষয়টি রয়েছে সেইটি মনিটরিং এর জন্য কিন্তু আমরা প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখিনি। আমরা ক্রেতারা আমাদেরকে বলছেন যে এই ধরনের যদি দাম বাড়তে থাকে তাহলে কিন্তু তারা আসলে এই পণ্য কিনতে আসলে সক্ষম হবেন না। তারা আমাদেরকে অবিলম্বে এই দাম যাতে কমানো হয় সেই বিষয়ে প্রশাসনকে তৎপরতা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। আমরা কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, আমরা দেখেছি যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে, বিশেষ করে সবজির ক্ষেতগুলোতে কিন্তু পানি জমে যাওয়া এবং বীজতলা নষ্ট হওয়ার কারণে কিন্তু পণ্যের যেই ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে, ফলে সেখান থেকেও কিন্তু পণ্য আসছে না। তো সব মিলিয়ে বাজারে কিন্তু একটি সরবরাহের ঘাটতিও রয়েছে। তো অবিলম্বে ক্রেতারা কিন্তু এই দাম কমানোর জন্য প্রশাসনকে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। নির্জনা। সাব্বির, ধন্যবাদ আপনাকে।